সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহী বিফ কোরমা রান্নার সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের টুকরোগুলো একটু বড় সাইজের করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় টুকরোগুলো করতে পারেন। আমি এখানে সলিড মাংস নিয়েছি, আপনারা হাড় চর্বি সহ মাংস নিতে পারেন। তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে 1/4 কাপ টক দই নিয়ে নিচ্ছি এখানে 15-20টি কাজু বাদাম। আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন, তবে চীনা বাদাম দিবেন না। তারপর দিয়ে দিচ্ছি এখানে 15-20টি কিশমিশ, দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ শাহি জিরা, দিয়ে দিচ্ছি এখানে একটি জয়িত্রী, ছোটো একটি জয়িত্রী, আর জয়ফল আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ সাদা গোলমরিচ। এখন আমি এই সবগুলো মশলাকে একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর মিশ্রণটা ঠিক এরকম হয়েছে ঘনত্ব। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আধা কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা, 6-7টি এলাচ, একটি বড় কালো এলাচ, আর এখানে 4টি ছোটো দারচিনির টুকরা, 2টি তেজপাতা 2 ভাগ করে, 4টি লবঙ্গ দিয়ে দিলাম। এখন আমি 30 সেকেন্ডের মতো এই গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি। যখন এই গরম মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ কুচিগুলো কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজতে হবে না, হালকা একটু কালার হলেই হবে। তো আমি নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলো যখন হালকা একটু কালার হতে শুরু করে দিবে, তখন দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এই যে দেখুন, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি সবগুলো একত্রে ভালো করে ভেজে নিব, যাতে করে পেঁয়াজ, আদা, রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে, এই কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই রেখে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। মিনিট খানিক ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে মশলাগুলো। তো আমি এখানে প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখানে 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া 1 চা চামচের চেয়ে কিছুটা কম, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া। তো মরিচ গুঁড়ো অনেকেই কুরমাতে দেন না, তবে দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি দিলাম। যারা দেন না আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপর আমি সবগুলো মশলাকে একত্রে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম টক দইয়ের সাথে, এই মশলাটা দিয়ে দিলাম পুরোটা। এখন এই মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। তো 5 মিনিট কষিয়ে নিচ্ছি। অবশ্যই অনবরত নেড়ে এই মশলাটাকে কষাতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে। 5 মিনিট কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মাংসের টুকরোগুলো। তো আমি সবগুলো মাংস এভাবে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরও আমি বেশ সময় নিয়ে মাংসটাকেও কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে আমি প্রায় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে তারপর মাংসটাকেও কষিয়ে নিচ্ছি। তো প্রায় 2 মিনিট পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব নেড়ে প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে, যাতে করে মাংসের যে এক্সট্রা পানিটা সেটা বের হয়ে যায়। 5 মিনিট পর এই যে দেখুন, মাংসের যে এক্সট্রা পানিটা বের হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে রেখে দিচ্ছি আরও 10 মিনিট। তো আমি মোট 15 থেকে 20 মিনিট মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পর আমি এখানে এরকম বড় একটি মগ দিয়ে 1 মগ পানি দিয়ে দিলাম। তো পানিটা আমি যে মগে দিয়েছি 1 মগ, এই মগে 1 মগ পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি এখানে আস্ত কিছু কাঁচামরিচ, তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি নেড়ে দিচ্ছি, আর এখন আমি চুলার আঁচটা একদম লো আঁচে করে দিব। যেহেতু 20 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। চুলার আঁচটা একদম লো আঁচে করে দিয়ে অপেক্ষা করেছি প্রায় 15 মিনিট। 15 মিনিট পর এই যে দেখুন, ঠিক এই পর্যায়ে এসেছে। তো আমি নেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিট। 5 মিনিট পর তেলটা কিন্তু বেশি এসেছে। এখন আমি নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা মাওয়াও দিতে পারেন, হাতের কাছে যদি মাওয়া থাকে তো চেষ্টা করবেন মাওয়া দিতে। গুঁড়া দুধটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি। যেহেতু কুরমা রান্না হচ্ছে অবশ্যই চিনি দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ঘি, এটা ঘরে তৈরি গাওয়া ঘি। আমার এই ঘিয়ের রেসিপিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি।
তো ঘিটা দেওয়ার পর আর চিনি দেওয়ার পর এখন ভালো করে একত্রে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সুন্দরভাবে যেন ফ্লেভারটা ছড়ায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখন আবার একটু নেড়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব এখন পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে কোরমাতে। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিয়েছি। 2 মিনিট পর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর যে চুলার গরম ভাপের কারণে দেখা যাচ্ছে। তো চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়ে এখন নেড়ে দিচ্ছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমাদের কোরমা রান্না কিন্তু কমপ্লিট। আমি গরম গরম অবস্থায় একটা বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে শাহী বিফ কোরমা কিন্তু হয়ে গিয়েছে। আর নিশ্চয়ই কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। সাদা ভাত, পোলাও ভাত, খিচুড়ির সাথে কিন্তু এই কোরমা হলে আর কিছুই লাগে না। অসম্ভব মজার হয় এই শাহী বিফ কোরমা। ঈদ স্পেশাল এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কুরবানি ঈদে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।